বন্ধুরা, 2024 সাল হয়তো অনেকের জন্যই ব্যর্থতার বছর ছিল। তার মধ্যে হয়তো আপনিও ছিলেন, আর সেই কারণেই হয়তো আপনি আমার এই ভিডিওটা দেখতে এসেছেন। আপনার স্বপ্ন ছিল, পরিকল্পনাও ছিল, কিন্তু কোনোভাবেই যেন তা পূরণ করতে পারেননি। জানি আপনি হয়তো প্রিয়জনদের কাছ থেকে লাঞ্ছিত হচ্ছেন প্রতিনিয়ত। হয়তো আপনার বন্ধুরা অপমান করছে, আশেপাশের সকল মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে শুরু করেছে। আর কতদিন এইভাবে লাঞ্ছনা সহ্য করবে ব্রাদার? একদিন দেখবে আপনার পরিবার আপনার থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে। আপনি যদি সফল না হন, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। হ্যাঁ জানি, সত্যি এই ব্যর্থতার বোঝা নিয়ে নতুন বছর 2025-এ পা রাখা অনেক কষ্টের। তবে আমি আজ আপনার জন্য এমন কিছু উপায় নিয়ে এসেছি যা আপনাকে 2025 সালকে সফলতার বছরে পরিণত করতে সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে শাহ এডওয়াল চ্যানেলে অবশ্যই স্বাগত জানাই। বন্ধুরা, মনে রাখবেন, ব্যর্থতা শুধু একটি ধাপ যা আপনাকে সাফল্যের কাছে পৌঁছে দিতে পারে, যদি আপনি এটি থেকে সুশিক্ষা নিতে পারেন। আসুন 2025 সালে সাফল্যের গল্প লেখার জন্য আমরা কিভাবে নিজের প্রস্তুত করব তা ধাপে ধাপে বুঝে নিই। ব্রাদার, প্রথমে তোমাকে ব্যর্থতার কারণগুলোকে খুঁজে বের করতে হবে। তুমি বিগত বছরগুলিতে 2023 সাল 24 সাল কেন তুমি ব্যর্থ হয়েছো? ব্যর্থতার কারণ কি? ইয়েস ব্রাদার, ইয়েস, ইউ মাস্ট ফাইন্ড আউট দ্য রিজন ফর ইউর ফেলিয়ার্স। হ্যাঁ, সফলতার এটি মূল চাবিকাঠি ব্রাদার। 2024 সালে কেন আপনি ব্যর্থ হলেন? অনেকেই তো সফলতা পেয়েছে। হয়তো আপনার বন্ধুদের মধ্যেই কেউ সফল হয়েছে, হয়তো আপনার আশেপাশে প্রতিবেশী কে সফল হয়েছে, কিন্তু আপনি কেন ব্যর্থতার দলে পড়ে রইলেন? বন্ধু, ভাববার সময় এসেছে বন্ধু। আপনি বছরের পর বছর ব্যর্থ কারণ আপনার এক লক্ষ্য পরিষ্কার ছিল না। আপনি মানেন। নাম্বার 2, আপনি সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে পারেননি। এদিক ওদিক ঘুরে বেরিয়েছেন। যে সময়টা যেখানে প্রয়োজন সেখানে আপনি নিয়োগ করতে পারেননি। সময় সঠিক ইউটিলাইজ করতে পারেননি বন্ধু আপনি। নাম্বার 3, আপনার মধ্যে নেগেটিভ চিন্তা এবং নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব ছিল আপনার। নাম্বার 4, আলসেমি আপনাকে পিছিয়ে দিয়েছে বন্ধু। আপনি বিছানাকে এতটাও ভালোবাসা দেবেন না যেন আপনার স্বপ্নের প্রতি বাধা হয়ে দাঁড়ায়। ব্রাদার, আর কতদিন ব্যর্থতার কাতারে নাম লেখাবে নিজেকে? একটা সময় নিজের পাশে থাকা পরিবারও দেখবে আপনার থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে। সেটা কি ভালো লাগবে তখন? নাকি একটু পরিশ্রম করে সফলতার মুখ দেখে সকলের মুখে হাসি ফোটানোটাই উত্তম হবে? বন্ধু, এখন আত্মমূল্যায়নের সময় এসেছে। প্রথম ধাপ হলো নিজের ভুলগুলোকে চিহ্নিত করো। বিগত সালগুলোতে কি ভুল করেছো সেগুলোকে শুধরে নেওয়ার পরিকল্পনা করতে হবে। মনে রাখবেন ব্রাদার, failure is the opportunity to begin again more intelligently. ধরা যাক আপনি 2024 সালে বিভিন্ন জবের পরীক্ষাতে বসেছেন, ভালো ফল করতে পারেন, কারণ মেনে নিতে হবে সময় মতো পড়াশোনা করেননি। এবার নিজের সময়সূচি তৈরি করুন এবং প্রতিদিন অল্প অল্প করে কাজ করুন। মনে রাখবেন, একদিন মোটিভেট হয়ে অনেক কিছু করে দিলাম ওতে কিছু সফলতা আসে না, বরং কাজের মধ্যে কন্টিনিউ ভাবটা বজায় রাখবেন। নিজের জীবনে ডিসিপ্লিন বোধ আনুন, সফলতা আপনার পিছনে ছুটবে ব্রাদার। নাম্বার 2, সঠিক লক্ষ্য স্থির করুন।
জীবনে সঠিক গোল লক্ষ্য না থাকলে কিছু পাওয়া যায় না। জীবনে কি করতে চান? আপনি কি পড়াশোনায় উন্নতি করতে চান, নতুন কোনো দক্ষতা অর্জন করতে চান, নাকি ক্যারিয়ারের বড় কিছু করতে চান? লক্ষ্য স্পষ্ট হওয়াটা জরুরি। লিখে রাখুন এবং প্রতিদিন সেটা মনে করুন। স্মার্ট গোল, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড লক্ষ্য স্থির করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার লক্ষ্য ইউপিএসসি পরীক্ষা পাশ করা হয়, তবে বড় পরিকল্পনার বদলে ছোট ছোট ধাপ ঠিক করুন। প্রতিদিন 6 ঘন্টা পড়াশুনো, নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস এবং প্রতি মাসে মক টেস্ট দেওয়া। নাম্বার 3, সময়ের সঠিক ব্যবহার করুন। বন্ধু, সময় কারোর জন্য থেমে থাকে না। সময় কিন্তু সীমিত। সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য হলো সময়ের ব্যবস্থাপনা। প্রায়োরিটি সেট করুন, কোন কাজটি আগে করবেন এবং কোনটি পরে। পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। এর অর্থ 25 মিনিট পড়াশুনো, 5 মিনিট বিরতি। ডিজিটাল ডিটক্স করুন। সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় স্ক্রিন আপনাকে সময় নষ্টের দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনার দিন শুরু হতে পারে সকালে উঠে মেডিটেশন দিয়ে, এরপর 1 ঘন্টা কঠিন বিষয় পড়া এবং ধীরে ধীরে অন্য কাজগুলোতে মনোযোগ দেওয়া। নাম্বার 4, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন ব্রাদার। আপনার নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। আর কত ছোট ভাববেন নিজেকে? প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করুন। অন্যের উন্নতি তো অনেক খেয়াল করেছেন, নিজেরটা এবার লক্ষ্য করুন। নেতিবাচক মানুষ, চিন্তা থেকে দূরে থাকুন। মনে রাখবেন, একজন ফুটবলারের কথা ভাবুন, যিনি প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। তিনি যদি সেই ব্যর্থতাকে মেনে নিতেন, তবে কখনোই কি বিশ্বকাপে জয়ী হতে পারতেন? আপনারও উচিত সেই ফুটবলারের মতো নিজের শক্তিকে বিশ্বাস রাখা। পয়েন্ট নাম্বার 5, শিখতে থাকুন, নতুন দক্ষতা অর্জন করুন। 2025 সাল হবে আপনার শেখার বছর, লার্নিং ইয়ার। নতুন দক্ষতা অর্জন করুন, যা আপনার ক্যারিয়ার বা শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অনলাইনে কোর্স করুন। আজকাল অনেক বিনামূল্যের কোর্স আছে। ইউটিউবটাকে সঠিকভাবে ইউটিলাইজ করুন। বই পড়ুন এবং জ্ঞানের দিগন্তকে প্রসারিত করুন। যদি আপনি গণিত বা সায়েন্সে দুর্বল হন, তবে ইউটিউবে টিউটোরিয়াল দেখুন। আজকের দিনেই শুরু করুন। ইউটিউবে আজকাল কত ফ্রি ক্লাস পাওয়া যায়। ইউটিউবটাকে খালি এন্টারটেইনমেন্টের জন্য ব্যবহার করলে হবে না বন্ধু। ইউটিউবটাকে আপনাকে সোনার মোড়া এক জাদুঘর পরিণত করতে হবে। আপনি খারাপ দিকে পা দিচ্ছেন বলে আপনার আজ এই অবস্থা। পয়েন্ট নাম্বার 6, স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিকে মনোযোগ দিন, যেটি মঙ্ক অফ ইন্ডিয়া স্বামী বিবেকানন্দ বলেছিলেন। স্বাস্থ্যের দিকে মন দিন। শরীর এবং মন ভালো না থাকলে আপনি সফল হতে পারবেন না। প্রতিদিন ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন। ধরা যাক আপনি সকাল 7টায় উঠে 15 মিনিট মেডিটেশন করলেন। আপনি যদি মুসলিম হন, নামাজ পড়ুন, নামাজে আপনার ফায়দা দেবে। আপনি যদি হিন্দু হন, সনাতনী হন, রামকৃষ্ণ দেবের কাছ থেকে মনকে সংযত করার শিক্ষা নিন। এটি আপনার মানসিক চাপ দূর করবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়াবে। জীবনের যে কোনো কাজে আপনাকে সফলতা দান করবে। পয়েন্ট নাম্বার 7, একটি ভিশন বোর্ড তৈরি করুন। একটি বোর্ডে আপনার লক্ষ্যগুলো লিখুন এবং তা প্রতিদিন দেখুন।
এটি আপনাকে অনুপ্রাণিত করবে, এনকারেজ করবে আপনার সফলতার পথে এগিয়ে যেতে। নিজের অগ্রগতির জন্য একটি চেক লিস্ট তৈরি করুন। হতে পারে আপনার লক্ষ্য যদি হয় 2 মাসের মধ্যে এগিয়ে, 2 মাসের মধ্যে গণিতের 10টি অধ্যায় শেষ করা, 2 মাসের মধ্যে লুসেন্টের বইগুলো শেষ করা, 2 মাসের মধ্যে সারা জিকে জেনারেল বইগুলোকে কমপ্লিট করা। আপনি এগিয়ে যেতে পারবেন বন্ধু। আর কত অবহেলার, আর কত ব্যর্থতার কাতারে নিজেকে নাম লেখাবে। এই টার্গেটগুলোকে বোর্ডে লিখে রাখুন এবং ধীরে ধীরে অগ্রগতি চিহ্নিত করুন। পয়েন্ট নাম্বার 8, ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করুন। বড় সাফল্য পেতে গেলে, বড় সফলতা পেতে গেলে ছোট ছোট স্টেপে এগিয়ে যেতে হয়। একসাথে বড় কিছু ছোঁয়া যায় না। আপনি পরশ পাথর পেয়ে যাননি। আপনি যখন একটি ছোট ছোট লক্ষ্য পূরণ করবেন তখন সেইটিকে উদযাপন করুন। এটি আপনাকে আরো ভালো কাজ করতে এনকারেজ করবে, মোটিভেট করবে। উদাহরণস্বরূপ, আপনার মাসিক লক্ষ্য পূরণ হলে নিজেকে একটি ভালো খাবার উপহার দিন সেই সফলতা উপলক্ষে, বা প্রিয় কিছু জিনিস কিনুন। সবশেষে ব্রাদার, সফলতার পথে এগিয়ে যান। 2025 সাল আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো এই 2025 সালেই আপনি সফলতা পাবেন। 2025 সালেই হয়ে উঠতে পারেন আপনি কিং মেকার। আপনাকে যারা দুর্বল ভাবে, আপনাকে যারা অবহেলা করে, তাদেরকে সফলতার মাধ্যমে দাঁত ভাঙা জবাব দিয়ে দিন। এটি হতে পারে আপনার জীবনের সেরা বছর। ব্যর্থতা নিয়ে হতাশ না হয়ে এটিকে শিক্ষা হিসেবে নিন। মনে রাখবেন, দ্য ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে। নিজের পরিকল্পনাকে কার্যকর করুন, ধৈর্য ধরুন, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। আসুন আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি 2025 সাল হবে সাফল্যের বছর। আর হ্যাঁ, যদি 2025 সাফল্যের বছরে পরিণত করতে চাও, তাহলে এখন থেকে, এই মুহূর্ত থেকেই যেগুলো বললাম সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। কালকে পরশু বলে কিছু হয় না, এই মুহূর্ত থেকেই করতে হবে বন্ধুরা। 2025 সাল থেকে ভেবে নিতে হবে এরপরে আর তোমার কিছু নেই। এই বছরেই ডু আর ডাই ভেবে নিন। 2025 সালটাকেই ভেবে নিন, হয় এভার নয় নেভার ব্রাদার। থ্যাংক ইউ ব্রাদার। আজকে এই পর্যন্ত। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং বিভিন্ন শিক্ষণীয় ভিডিও পেতে শাহ এডুয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।